আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। এখনকার নিউজটি প্রবাসে থাকা ভাই ও বোনেদের জন্য মহা সুখবর। বিশেষ করে প্রবাসী ও প্রবাসীদের পরিবারের সকল সদস্যরাই এই নিউজটি শুনে আমি আশা করব একটু হলেও সবাই খুশি হবেন। একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। প্রবাসীদের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক পদক্ষেপ আমরা দেখেছি, তার মধ্যে এটি একটি অন্যতম পদক্ষেপ বলে মনে হয়েছে আমার। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধৈর্য সহকারে নিউজটি শুনবেন এবং একটি লাইক দিবেন, এটি আমাদের প্রত্যাশা। প্রবাসে থাকা 18 বছরের কম বয়সী বাংলাদেশিরা পাবে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড। এজন্য 18 বছর বা তার বেশিদের পাশাপাশি 16 ও 17 বছর বয়সীদের অগ্রিম 2 বছরের তথ্য নেবে নির্বাচন কমিশন ইসি। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দফায় দফায় ভোটার করার ঝামেলা কমাতে এ উদ্যোগ নিচ্ছে ইসি। তাদের বয়স 18 বছর পূর্ণ হলেই স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হবে। ইসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা আমাদের দেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিদেশি পাসপোর্টধারী দ্বিতীয় জেনারেশনকে জাতীয় পরিচয়পত্রের আওতায় আনারও চেষ্টা করছেন কমিশন। এক্ষেত্রে ওই ব্যক্তির বাবা মাকে অবশ্যই বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে। এ বিষয়ে ইসি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে নির্বাচন কমিশনের এই বার্তা বিদেশের বাংলাদেশি মিশনগুলোতে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এনআইডি স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে যাদের বয়স কম রয়েছে। আপনারা আশা করি নিউজটি পেয়ে অনেক খুশি হতে পেরেছেন, কারণ আমরা ইতিপূর্বে দেখেছি প্রবাসী ভাইদের ভোটার আইডি কার্ড নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমরা জানি এনআইডি কার্ড ছাড়া বাংলাদেশে মানুষকে মূল্যায়ন করা হয় না। যে কোনো বিষয়ে, যে কোনোখানে, যে কোনো কাজে আপনার সর্বপ্রথম যে জিনিসটি লাগে সেটি হচ্ছে এনআইডি কার্ড। আর এই এনআইডি কার্ডের জন্য অনেক প্রবাসী আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হয়েছে। এ কারণেই আমরা এইবারকার পদক্ষেপকে সুস্বাগত জানাচ্ছি। সরকারের এই পদক্ষেপটি আমার কাছে অন্যতম পদক্ষেপ বলে মনে হয়েছে। যাই হোক, এতক্ষণ ধৈর্য সহকারে যারা নিউজটি দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আহ্বান জানিয়ে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই পেশ করে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।